ভুতুরে ভোটার নিয়ে শোরগোল এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে। ভুতুরে ভোটার ঠেকাতে বায়োমেট্রিক পদ্ধতি একমাত্র দাওয়াই, আর এই দাবিটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছে করেছে। ঠিক এই বিষয় নিয়ে গোটা বাংলা কি বলছে, জেলায় জেলায় খোঁজ নিল রিপাবলিক বাংলা। আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি। ২৬-এর ভোটের আগে ভুতুরে ভোটার নিয়ে তোলপাড় চলছে রাজ্যে। তৃণমূলের বিরুদ্ধে তালিকায় জল মেশানোর অভিযোগ তুলে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। বিরোধী দলনেতার দাবি, বায়োমেট্রিক ভোট হলেই অবাধ হবে নির্বাচন। শুভেন্দু অধিকারীর মতো একই সুর রাজ্যবাসীর গলাতেও। বায়োমেট্রিক সিস্টেমে রেশনিং সিস্টেমটা চলে, তাহলে এক্ষেত্রে বায়োমেট্রিক ভোট হবে না কেন? বায়োমেট্রিক হলে ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার আমরা দেখতে পাবো। তৃণমূলে যারা ছোট বড় নেতা আছে, এমএলএ এমপি আছে, তাদের দিয়ে মুখ্যমন্ত্রী কি করছে, বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছে। রাজ্যটা কি মুখ্যমন্ত্রী একা কাঁধে তুলে নিয়েছে? এই যে ভুয়ো ভোটার কার্ড দিয়ে আপনারা নিশ্চয়ই টিভিতে খবর দেখেছেন যে একাধিক জায়গা থেকে ভুয়ো ভোটার বেরোচ্ছে, তো এই দিয়ে কি হলে ভালো হয়? আপনারা সাধারণ মানুষ হিসাবে কি বলবেন? সাধারণ মানুষ হিসাবে যদি আধার কার্ডের সঙ্গে সংলগ্ন করে ভুয়ো ভোটার কার্ড, তাহলে ঠিকই আছে। এপিক কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে বায়োমেট্রিক চালু করলে ভালো হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট হলে বন্ধ হবে কারচুপি। একজনের ভোট দিতে পারবে না অন্যজন। মৃত ভোটার বাদ যাবে সহজেই। ছাপ্পা ভোটও করা যাবে না। আমরা একটা চায়ের দোকানের কাছে যাব, তিনি কি বলছেন তার কাছ থেকে প্রথমে তার বক্তব্য নিব। দাদা, যদি ভোটদানের ক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবস্থা চালু হয় তাহলে কি সুবিধা হবে বা কি অসুবিধা হবে? নিঃসন্দেহে এটা খুব সুবিধাই হবে, কারণ আমরা বিগত দিনে দেখেছি যে কেউ 4 বছর আগে মারা গেছে অথচ তার ভোট হচ্ছে। মানে মোট কথা বলা যায় যে ছাপ্পা ভোট রোকার একটা নতুন অভিনব কৌশল এটা। তা বায়োমেট্রিকের পদ্ধতির মাধ্যমেই আমাদের সঠিক ভোট নির্বাচন হবে বলে আমরা মনে করছি, এবং আমরা এটা পূর্ণ সমর্থন করছি। দক্ষিণের মতো একই হাওয়া উত্তরেও। এখানকার বাসিন্দাদের দাবি, সুষ্ঠু ভোটের জন্য চাই বায়োমেট্রিক পদ্ধতি। পরিষ্কার পরিচ্ছন্ন যদি সরকার গঠন করতে হয় এবং যদি প্রকৃতই জনমতকে প্রতিফলিত করতে হয়, তাহলে বায়োমেট্রিককে সমর্থনযোগ্য। আমার মনে হয় এটা 100% সকলের সমর্থন করা উচিত। বায়োমেট্রিক পদ্ধতিতেই সায় সবার। তাহলে কি এবার একই দাবি তুলবেন মুখ্যমন্ত্রীও? জালিয়াতি রুখতে তিনিও কি এমনটাই চাইবেন? রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের সার গোষ্ঠী কোন্দল থামার কোনো লক্ষণই নেই তৃণমূলে। মালদার চাঁচলে তৃণমূলের ব্লক সভাপতি তিনি ক্ষোভ উগরে দিলেন কার বিরুদ্ধে? না, জেলা নেতৃত্বের বিরুদ্ধে। আর এই যে শাসক দলের যে গোষ্ঠী কোন্দল, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। কলকাতায় যখন লোক নিয়ে যাবো, সব শেষে ট্রেনে উঠাবো আমরা, ব্লক সভাপতিরা আমরা যাবো সব শেষে, আর আপনারা গিয়ে সেলফি তুলবেন নেতাদের কাছে। ২৬-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই তৃণমূলে বাড়ছে তাল ঠোকাঠুকি। নিচুতলার নেতাকর্মীরা ক্ষোভ উগরে দিচ্ছেন জেলা নেতৃত্বের বিরুদ্ধে। এবার গৃহযুদ্ধের ছবি মালদার চাঁচলে। গ্রন্থাগার কমিটি থেকে শুরু করে বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন, সর্বক্ষেত্রেই দলবাজির অভিযোগ তুলে কর্মী সভায় জেলা নেতৃত্বের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানালেন ব্লক তৃণমূল সভাপতি আফসার আলী। সেখানে যে দুজন নাম নমিনেট করা হয়েছে, সেখানে নাম দেখা গেল যাকে আমরা চিনি না, আপনাদের কর্মী চিনে না, সে কোনোদিন তৃণমূল করেনি, তার নাম রাখা হয়েছে। কি সামনে রাখবে? এর জবাব জেলা সভাপতি মহাশয়ের কাছে জানতে চাইবো কোথা থেকে আসবে এই নামটা। এখানেই শেষ নয়, বিরোধীদের সুযোগ দেওয়ার অভিযোগ আনেন ব্লক সভাপতি। এর আগে আমরা সহ্য করেছি, কলেজ এবং স্কুলগুলোতে বিজেপি কংগ্রেসকে রাখা হয়েছে, পিপিতে বিজেপির লোককে রাখা হয়েছে, আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না সেখান থেকে। আর কথা শুনেছি না, কতটা সততা আছে কথাটাতে, আমরা তদন্ত করে দেখে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে দ্রুতগতিতে রাজ্য কমিটিকে জানিয়ে সেটা ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোষ্ঠীকুন্দল ক্রমশই গলার কাটা হচ্ছে শাসক দলের। রোগ আন্দাজ করে কয়েকদিন আগে নিরাময়ের পথও বাতলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি হলো, ঝগড়া করবেন না একসাথে লড়াই করবেন? একসাথে লড়াইটা হবে তো? ব্লক প্রেসিডেন্ট সবাইকে ডেকে নেবেন, জেলা প্রেসিডেন্ট অল ফ্রন্টাল অর্গানাইজেশনকে ডেকে নেবেন, যুব ছাত্র মহিলা ট্রেড ইউনিয়ন ফেডারেশন থেকে শুরু করে সবাই একসাথে কাজ করবেন। দলনেত্রীর এমন বার্তার পরেও বদলায়নি ছবি, যা নিয়ে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূলের এখানকার ভোটের রেজাল্ট নিয়ে যতই এরা ঢক্কানেদান করুক, দেখা যাবে লোকসভা ভোটের মতোই এদের হবে অবস্থা। অন্দরের দ্বন্দ্ব কাটিয়ে স্বাভাবিক ছন্দে কি ফিরবে ঘাসফুল শিবির, নাকি ভোট যত কাছে আসবে ততই আরো প্রকট হবে শাসকের খেয়েই? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।